ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্স 2024। তো এই ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমি প্রায় 7টা ভিডিও তৈরি করব। তাহলে ভিডিওগুলো ছোট ছোট হবে। একসাথে এই ভিডিওগুলো করলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, এমনকি 3 ঘন্টা হয়ে যেতে পারে। এই জন্য এগুলো পার্ট বাই পার্ট ভাগ করে করব। আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে ফাইবারে এবং আপওয়ার্কে এছাড়াও মার্কেট প্লেসের বাইরে থেকেও আপনারা ক্লায়েন্ট জেনারেট করে তাদের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন। এখন এই বিষয়টা আমি এই জন্য বলতেছি, এখন কিন্তু এই ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে শত শত ভিডিও পাবেন। হয়তোবা অনেক ভাইরা নিজেরা কাজ করে সেগুলার অভিজ্ঞতা থেকেই ভিডিও তৈরি করেছে, আবার অনেকে আছে শুধুমাত্র তার ইউটিউবের ভিডিওর স্বার্থে নিজে কাজ না করেও হয়তোবা ভিডিও তৈরি করতেছে। যাই হোক, আমি নিজে ফাইবারে কাজ করতেছি এবং আমার ফাইবারে একটাই গিগ আছে। আমি গিগটা একটু আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, আমার একটাই গিগ আছে ফাইবারে, ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফাস্ট অর্গানিক গ্রোথ। তো এই কাজটা আমি কিভাবে করতেছি, কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে কাজ করব, কিভাবে পাচ্ছি, কাজ করতেছি, আপনারা কিভাবে পাবেন, A to Z বিস্তারিত আমি সবই দেখাবো। দেখেন, এটা আমি একটু মুভ করতেছি না, কারণ সকল ইনফরমেশন আমি দেখাতে চাচ্ছি না। একটু রিলোড দিয়ে শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিই, যেটা আপনারা দেখতে পারলেন, যেটা আসলেই ফাইবারে এবং একটা গিগ, সেটা আপনারা বুঝতে পারলেন এই রিলোড দেওয়ার কারণে। তো এখন কথা হচ্ছে, আমরা প্রথমে আমাদের প্রোফাইল, নিজেদের যে প্রোফাইলটা আছে সেটা যার সাজানো আছে তার তো ঠিক আছে, বা যারা এই বিষয়ে ভালো জানেন তাদের জন্য আসলে এই ভিডিওটা না, তারা আপনারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। যারা প্রথম বা নতুন ফাইবারে হয়তো গিগ দিয়েছেন, কাজ পাচ্ছেন না, বা নতুন ফ্রিল্যান্সিং আসতে চাচ্ছেন, এই ভিডিওগুলো মূলত তাদের জন্য উপকারী হবে আর কি। তো যাই হোক, আমরা দ্বিতীয় ক্লাসে এটা আপনি কিভাবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার পরে অ্যাকাউন্টটা কিভাবে আমরা বড় করব, ফলোয়ার বাড়াবো, বা একটা পোস্ট করলে সেখানে যাতে লাইক কমেন্ট শেয়ার আসে। দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র পোস্ট করলাম, কোনো কিছুর আসলো না, লাইক কমেন্ট কিছুই আসলো না, তাহলে তো আর লাভ নাই। তৃতীয় ক্লাসে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ, বা এই ইনফ্লুয়েন্সার শুধুমাত্র রিসার্চ করলেই হবে না, এটার একটা আপনার রেশিও আছে। সেই রেশিওটা ক্যালকুলেশন করে কিভাবে বের করতে হয় সেটাও দেখাবো। এবং মার্কেট প্লেসে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, কারণ মার্কেট প্লেসে আপনি যদি এই ইনস্টাগ্রাম লিখে সার্চ দেন, আপনার প্রায় 24,000, এবং আরেকটা কিওয়ার্ড লিখে যদি সার্চ দেন দেখা যাচ্ছে যে 10,000 চলে আসবে। যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিলেন একরকম আসবে, ইনস্টাগ্রাম মার্কেটিং অর্গানিক গ্রোথ লিখে সার্চ দিবেন দেখা যাচ্ছে যে 8,000 মতো গিগ আসবে। 8,000 গিগের ভিতর থেকে আপনার আমার গিগ তো নতুন, তো এই গিগ সামনে আসবে কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই কিওয়ার্ড রিসার্চের উপরে একটা ভিডিও থাকবে, যে কিওয়ার্ডে আমাদের গিগটার ভিতরে যে কিওয়ার্ডটা রাখলে টাইটেলে, ডেসক্রিপশনে এই কিওয়ার্ডটা রাখলে আমাদের গিগটা সার্চ করলে উপরের দিকে আসার সম্ভাবনা থাকে, বা বায়াররা তাতে খুঁজে পায়, বায়াররা কী লিখে সার্চ করে। এই সকল বিষয়ের জন্য এই কিওয়ার্ড রিসার্চের উপর একটা ক্লাস থাকবে। এবং ফাইবার এবং আপওয়ার্কে, যদিও ফাইবারে আমি নিজে কাজ করতেছি, কিন্তু তারপরও মানে মন থেকে করতেছি না, তার কারণ ফাইবার আপনারা জানেন যে একটা ইসরায়েলি প্রতিষ্ঠান। আপওয়ার্কের প্রোফাইলটা হয়তো বা আপনাদের অন্য এক সময় দেখাবো, এখন আর দেখাচ্ছি না। এরপরে আমরা ক্লায়েন্ট আউটরিচ অর মার্কেট প্লেস, মানে বাইরে থেকে এবং মার্কেট প্লেস থেকেও আপনি কিভাবে ক্লায়েন্টেরকে হান্টিং করবেন বা ক্লায়েন্ট খুঁজে পাবেন, সে সকল বিষয়ে একটা ভিডিও থাকবে। এবং লিড জেনারেশন, এই লিড জেনারেশনটা মূলত গুগল ম্যাপ বা অন্যান্য সাইট থেকে যেভাবে লিড জেনারেশন করা হয় এটা না, এটা ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনি লিড অটো জেনারেট করবেন, এবং সেগুলো আবার পরবর্তীতে আমি ভেরিফাই করে দেখিয়ে দিব যে অটো টুলস দিয়ে ভেরিফাই করলেও সেটা ফেক না, বা সেটা যে তথ্যগুলো আমাদের দিবে সে তথ্যগুলো
মিথ্যা না, এরকম আমি সেগুলো আবার যাচাই বাছাই করে দেখিয়ে দিব। তার মানে আপনি যদি এই ফুল কোর্সের আমি একটা প্লে লিস্ট করবো, এই সকল ভিডিওগুলো যদি দেখেন, শুধু আমারটাই দেখতে হবে আমি এটা বলতেছি না, ইউটিউবে শত শত ভিডিও আছে, কিন্তু এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি এখান থেকে চ্যানেল ক্রিয়েট, ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েটের উপরে একটা গিগ দিতে পারবেন, আর একটা আছে অর্গানিক গ্রোথ, আর একটা দিতে পারবেন হ্যাশট্যাগ রিসার্চ, আর একটা দিতে পারবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ, এবং এই 3টা বা 4টা যেটাই হলো, এবং এই আর একটা আছে লিড জেনারেশন। লিড জেনারেশন আপনি শুধুমাত্র ইনস্টাগ্রামের উপরে দিতে পারবেন না, হয়তো লিড জেনারেশন দিয়ে রাখলেন, কিন্তু ইনস্টাগ্রাম থেকে আপনি কিভাবে করতে হয় সেটা আপনি জানতে পারলেন, বা সেটা আপনার শেখা হয়ে গেল। আর একটা বিষয় আমার হয়তো এখানে লিখতে আমার হয়তো ভুল হয়েছে, সেটা হচ্ছে এই কাজটা যদিও এখন ফাইবারে অ্যাভেলেবেল না, এই জন্য হয়তো আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে ফলোয়ার লিস্টিং করা, ইনস্টাগ্রামের ফলোয়ার লিস্টিং করা। এই সার্ভিসটা ফাইবারে অ্যাভেলেবেল এত না, আমি এই পর্যন্ত দেখেছি প্রায় 2 থেকে 3টা লোকে এই গিগগুলা দিয়ে রাখছে, 2 থেকে 3টা লোকে গিগ দিয়ে রাখছে, মূলত গিগ আছে অনেকগুলো, মানে ইনারাই আসলে কাজগুলো পাচ্ছে আর কি। তো তারপর আমি এটাও শিখিয়ে দেবো এটা আপনি কিভাবে অটো জেনারেট করবেন। তো আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি। না, এই ট্যাবে যাব না, আমার এই ট্যাবে একটা প্রোফাইল আছে অলরেডি। আচ্ছা, আমি যে ট্যাবে আছে সেটাতেই দেখাই। ইনস্টাগ্রাম লিখলাম, সার্চ দিলাম, আমি একটা অ্যাকাউন্ট অলরেডি কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, ওটাও আপনাদের দেখাবো। যাদের অ্যাকাউন্ট আছে তাদের ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে আসার পরে সাইন আপে ক্লিক করবেন, অথবা ফেসবুক থেকে যদি আপনার এই ট্যাবে মানে এই জিমেলের আন্ডারে আপনি যে ব্রাউজার দিয়ে করেন সেখানে যদি আপনার ফেসবুক লগ ইন করা থাকে তাহলে এটা অটো নিয়ে নেবে, এখান থেকে আপনি এটা করে দিতে পারবেন। আর যদি না থাকে সাইন আপে ক্লিক করবেন, এখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল, এখানে ফুল নেম, ইউজার নেমটা তো আপনারা জানেন ফেসবুকে যেমন হয়ে থাকে, যেমন আমার ফেসবুকে ইনস্টাগ্রামে এটা দেওয়া আছে। নিচে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড যদি আপনি এটা দেন, এটা হচ্ছে অটো জেনারেটেড, এটা দিলে একটু মনে রাখা কঠিন, যদিও ব্রাউজারে সেভ করে রাখা যায়, এটা করতে পারেন আপনি, অথবা নিজে থেকে একটা দিয়ে দিতে পারেন। তো ঠিক আছে, এখন আমি আমার নিজের প্রোফাইলটা একটু দেখাই, যদিও আমার এই প্রোফাইলটা নিয়ে কখনো এরকম গুরুত্ব দিয়ে কাজ করা হয়ই নাই, মানে নিজেরটা অত গুরুত্ব নাই, কিন্তু অন্যটা ঠিকই আছে, এটা দেখাতে পারি। এটা বর্তমান আমার রানিং কাজ। এটা দেখেন 11টা পোস্ট, অনলি 11টা পোস্ট, সেখানে 1100 প্লাস ফলোয়ার আছে, অনলি 11 পোস্টে 1100 প্লাস ফলোয়ার। এবং এটা নিয়ে আমি কাজ করতেছি 1 মাস হবে, 1 মাস হয়তো বা এখনও ফুলফিল হয় নাই। আর আমার অ্যাকাউন্টে যায়, আমার অ্যাকাউন্টের অবস্থা খারাপ, কারণ এটা নিয়ে আসলে এরকম কখনো গুরুত্ব দেওয়া হয় না, এরকম কোনো কাজ করাই হয় না। তো যাই হোক, অ্যাকাউন্টটা অপটিমাইজ করা বা সাজানো এটা হচ্ছে মেন। দেখেন আমি এখানে দেখেন এই 3টা ইমোজি দিয়ে রাখছি, আপনারা এই ইমোজিগুলো কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন আমি সেটাও দেখিয়ে দিব। দেখেন এখানে শুধু ইমোজি দিয়ে রাখছে বায়োতে এসে, নিচে উপরে আপনাদের প্রয়োজনীয় লেখা তো অবশ্যই লিখবেন, ওয়েবসাইটটা যে নিশের উপরে বা যে সার্ভিসের উপরে সেই বিষয়ে এখানে লেখালেখি করবেন। পরে এখানে আপনি যে কোনো ধরনের ইমোজি ব্যবহার করতে পারেন, এবং আপনার যদি সার্ভিসটা 2-3 আইটেমের হয়ে থাকে, 2-3 প্রকারের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটার সামনে একটা করে ইমোজি ব্যবহার করতে পারবেন, তাহলে এটা
সহজে নজর পড়ে, সহজে চোখটা ওখানে যায় আর কি। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের কাজ হচ্ছে আমাদের নাম এবং ইউজার নেম তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন দিয়ে দেবো, পরে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব, বা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করব তখনই প্রোফাইল পিকচার দেওয়ার সুযোগ আছে। ওয়েবসাইটের ঘরটাতে ওয়েবসাইটটা দিতে হবে। এখন এই আপনার অপশনটা এখানে আপনি দিতে পারবেন না, হয়তো আপনাকে কোনো একটা এক্সটেনশন ডাউনলোড করে তারপরে এই মোবাইল ভিউয়ের মতো এরকম করে নিয়ে ওখানে করতে হবে। আর তা না হলে সব থেকে ভালো আপনার মোবাইল থেকে করতে হবে। মোবাইলে গেলে এই অপশনটা আপনার ইনেবল হবে এবং এটা আপনি দিতে পারবেন। তো এরপরে আমাদের এখানে মেল ফিমেল এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ থাকবে, সেটা হচ্ছে আচ্ছা আমরা আমার নিজের প্রোফাইলটাতে যাই। দেখেন আমি এখানে উপরে আমি কি করি সেটা দিয়ে রাখছি। এখানে ফাইবার প্রোর জন্য একটা লিঙ্ক দিয়ে রাখছি, আর এটা হচ্ছে হোস্টিঙ্গারের জন্য 77% ডিসকাউন্ট হোস্টিঙ্গার থেকে। এই লিঙ্ক যারা ব্যবহার করবে তারা পাবে আর কি। তো এখানে আমি চাইলে এই প্রত্যেকটার সামনে একটা করে ইমোজি দিতে পারতাম এটা দেখার জন্য, যদি আমি এটা ব্যবহার করি না। আপনারা এটা ব্যবহার করতে পারেন, কারণ আমি সকল প্রোফাইলে একই রকমভাবে সাজানোর চেষ্টা করি নাই। ওইটা যেহেতু ওইভাবে সাজাইছি এবং ওইটাতে যেহেতু কাজ করতেছি ওটা ভালো ফলাফল পাওয়া যাচ্ছে, এই জন্য আর ওটা নিয়ে এডিট করা হয় নাই। এবং এখানে আমাদের আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে এখানে চলে আসবো আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে প্রফেশনাল লেখা থাকবে না আপনার থাকবে না কেন? আপনার অ্যাকাউন্ট যদি প্রথম অবস্থায় হয়ে থাকে, মানে নতুন ক্রিয়েট করে থাকেন, তাহলে এখানে থাকবে পার্সোনাল, এবং এই নিচেও আপনার পার্সোনালি লেখা থাকবে। তো এটা আমরা কিভাবে বিজনেসে কনভার্ট করব সেটা দেখিয়ে দিব। আগে ক্যাটাগরিটা ঠিক করে নিতে হবে। ক্যাটাগরিটা যে নিশের উপর সেটা অবশ্যই আমাদের এখান থেকে বের করে নিতে হবে। হেলথ অ্যান্ড বিউটি, পার্সোনাল ব্লগ, এরকম যেটা হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে সার্চ করলেও আপনি সেই রিলেটেড পেয়ে যাবেন। ক্যাটাগরির পরে ক্যাটাগরিটা যদি আপনি প্রোফাইলে দেখাতে চান যে আপনি কোন ক্যাটাগরি, তাহলে এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। এখানে ইমেল তো দেওয়াই থাকবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি চান এখানে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট বলতে একটা কোড নাম্বার আসবে, কোড নাম্বার দেওয়ার পরে এটাকে একটা কানেক্ট করতে হবে। যাই হোক, ওটা না দিলেও চলবে, আপনার বায়ার যদি চায় সেক্ষেত্রে অবশ্যই দিয়ে রাখবেন। এরপরে আমরা বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল, এটা একটু গুরুত্বপূর্ণ এই কারণে অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন তখন এটা পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে। দেখতে পাচ্ছেন পার্সোনাল, এই পার্সোনালটা আপনার এখানে লেখা থাকবে। এখানে আপনাকে পার্সোনাল থেকে বিজনেস অথবা ক্রিয়েটর যে কোনো দুইটার একটাতে আসলে আপনি ভালো বেনিফিট পাবেন। এই জন্য দুইটার একটাতে আপনাকে চলে আসতে হবে। শুধুমাত্র এখানে হয়তোবা আপনার বিজনেস লেখা থাকতে পারে অথবা বিজনেস এখানে থাকতে পারে। যেখানে থাকুক, যেখানে বিজনেস অথবা ক্রিয়েটর থাকবে সেখানে আপনি ক্লিক করবেন, সুইচে চাপ দিবেন, দিলে হয়ে যাবে। আগে যে অ্যাকাউন্টটা দেখালাম, যে অ্যাকাউন্টটাতে বর্তমানে আমি কাজ করতেছি, ওইটাতে আমার ক্রিয়েটর দেওয়া আর এটাতে বিজনেস দেওয়া, আমি দুটাতেই ভালো বেনিফিট পেয়েছি, এজন্য আমি বলতেছি। এখন আমাদের প্রোফাইল সাজানোর কাজ শেষ। এখানে আছে আপনি ফেসবুকের সঙ্গে জয়েন করার জন্য, এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন পড়বে না, আমরা ফেসবুক নিয়ে কোনো কাজ করতেছি না। বা এখান থেকে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড এগুলা পরিবর্তন করা বা সকল পার্সোনাল ইনফরমেশন এগুলো দেখতে পারবেন। তো আপনারা যারা এই ইনস্টাগ্রাম সার্ভিস দিতে চাচ্ছেন ফাইবারে, বা এইগুলা নিয়ে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করতে চাচ্ছেন, তারা নিজেরা আগে প্র্যাকটিস করবেন। আমি বলবো সবসময় নিজেরা আগে প্র্যাকটিস করবেন। যেমন আমি বায়ারেরটাও করতেছি, নিজেরটাও করতেছি, এবং আমি আগে প্রায় 2-3 মাস এগুলা নিয়ে আগে ঘাটাঘাটি করেছি, কিভাবে অ্যাকাউন্ট বড় করা যায়, কিভাবে কি দেখি করা যায়। যেমন এই অ্যাকাউন্টটাতে কাজ করতেছি, তার জন্য কিন্তু বলতে পারলাম যে এটা 11টা পোস্ট করার পরেও 11টা পোস্টে
1100+ ফলোয়ার। তো যদি আমি এটা কাজ না করতাম তাহলে কিন্তু আসতো না। এবং এখানে দেখেন 75টা লাইক বা লাভ রিয়েক্ট যেটা বলেন 62, 66। অথচ আমারটা নিয়ে কিন্তু আমি তেমন কোনো কাজ করি না। আমারটাই দেখেন, আপনি এত পাবেন না। আমারটাই দেখেন 10টা, 7টা, 9টা। এবং এগুলা অনেক আগের পোস্ট, হয়তো 12ই জুনের পোস্ট, 1 মাস, প্রায় 1 মাসের মতো। তো আগে আপনারা কাজ করবেন, আমি যেভাবে দেখাবো সেভাবে, বা অন্যান্য ভিডিও দেখে আপনারা নিজে আগে কাজ করবেন। কখনো নিজে কাজ না করে বায়ারকে বা গিগে গিয়ে বলবেন না, গিগে গিয়ে লিখবেন না যে আমি আপনার 1 মাসের ভিতর 2000 ফলোয়ার এনে দিব। নিজে আগে কাজ করে এক্সপেরিয়েন্স অর্জন করবেন। এখন ইমোজিগুলা কোথায় পাবেন আমি সেটা একটু দেখিয়ে দিই। হয়তো বা ইমোজি আপনি না পেতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে নিতে পারেন। হোয়াটসঅ্যাপে যে কোনো একটা কি মেসেজ অপশানে গেলে আপনি অনেক ইমোজি দেখতে পারবেন। যেমন এই যে এখানে একটা ইমোজি মানে আমি দিয়ে রেখেছিলাম, এটা আপনারা ইমোজিতে ক্লিক করবেন। এখান থেকে যে ইমোজি আপনারা চান সেটা নিতে পারবেন। হোয়াটসঅ্যাপটা এই জন্য দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপের ইমোজিগুলো দেখতে সুন্দর, কালারফুল, দেখতে আপনার সুন্দর। এই ইমোজিটা যদি নেন, এটাকে আপনি কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করলেন। আমি একটা ট্রান্সলেট নেই, এখন দেখেন এটা যেখানে পেস্ট করবেন সেখানে পেস্ট হবে। অথবা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারবেন। ইমোজি লিখে সার্চ করবেন গুগলে, এরপর ওয়েবসাইটগুলোতে যাবেন। এখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে। আমার নেটের স্পিড হয়তো বা কমে গেছে। এখানে আসার পরে আপনি যদি ইমোজির নাম জানেন, আপনার নির্দিষ্ট ইমোজি দরকার সেটার নাম যদি জানেন, এখানে লিখে সার্চ করবেন অথবা এই দিক থেকে নিয়ে নেবেন। আমার কাছে এখান থেকে এই আপনার হোয়াটসঅ্যাপের এইগুলো কালারফুল বেশি মনে হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এমনি হয়তো বা বড় হয়ে যাচ্ছে। আপনারা যদি অ্যাকাউন্ট থাকে সেটা একটু কাস্টমাইজ করে নেবেন সুন্দর করে, এরকম ইমোজি দিয়ে অথবা আপনার মতো করে। এবং এর পরবর্তীতে আমি দেখাবো সেটা কিভাবে এরকম বাড়াবেন। এবং এগুলা কিন্তু সবই টার্গেটেড। দেখেন যদি এটা টার্গেটেড না হতো, মানে যে কোনো ফলোয়ার যদি হতো বা কিনা ফলোয়ার হতো, তাহলে কিন্তু এরকম 70-75টা আসতো না। এটা কবে পোস্ট করা একটু দেখি আমরা। এটা 6 দিন আগে পোস্ট করা, যদিও আরও বেশি আসবে এক সময়, কারণ এখানে তো ফলোয়ার মাত্র আপনার 1150। এরকম যখন 2.5, 3, 5 যত বাড়বে তত এদিকে এরকম বাড়তে থাকবে। গত পর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আজকে অর্গানিক গ্রোথ এবং হ্যাশট্যাগ কৌশল এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করলাম। আগে আপনাদের নিজেদের প্রোফাইলটা বড় করবেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাও বড় হবে। বায়ার দেখতে চাইলে আপনি তাদেরকে দেখাতে পারবেন যে হ্যাঁ আমার নিজের প্রোফাইলটাই বড় করা আছে, এবং আপনার এক্সপিরিয়েন্সটা অর্জন হবে। নিজের যদি দক্ষতা না থাকে তাহলে আপনি বায়ারকে কী সার্ভিস দিবেন? বায়ার আপনাকে প্রশ্ন করলে আপনি কী উত্তর দিবেন? কিন্তু আগে নিজেরটা বড় করার চেষ্টা করবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এই সার্ভিসটাই সেল করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে এই রিলেটেড কিওয়ার্ড লিখেই আপনার প্রোফাইলটা বড় করার চেষ্টা করতে হবে আগে। আপনি এখানে চলে আসবেন এবং এই কিওয়ার্ডটাই লিখে সার্চ করবেন। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনি এন্টার প্রেস করলে কিছু আসবে না, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা যে আইডিতে লেখা আছে সেরকম আইডি ওপেন করবো। দেখেন এখানে লেখা আছে, এখানে আছে, এখানে আছে। আমি এখান থেকে ধরেন এই একটা আইডি, এই দুইটা ওপেন করলাম। দুইটা ওপেন করলে
হ্যাঁ চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই লোকটা হয়তো বা বাংলাদেশি, নাম দেখে যাই মনে হচ্ছে, যাই হোক, এই লোকটা আমাদের মতো এই সার্ভিসটা সেল করতেছে। ইনিও আমাদের মতো এই সার্ভিসটা সেল করতে উনি হয়তো বা ইন্ডিয়ার হতে পারে, যাই হোক যে দেশেরই হোক, এশিয়া মহাদেশের। উনি যেহেতু এই বিষয়টা সেল করতেছে, উনি এই বিষয়টা সেল করতেছে, সুতরাং ইনাকে যদি আমরা ফলো করি, ইনাকে ফলো করি, আমাদের তেমন কোনো বেনিফিট হবে না। আমাদের যেটা করতে হবে, এখান থেকে এই পোস্টের ভিতরে যে লাইকগুলো আছে, যে লাভ রিয়েক্টগুলো আছে, এখান থেকে আমাদের নিয়ে আসতে হবে এবং ইনার ফলোয়ারকে আমাদেরকে ফলো করতে হবে। উনি হয়তোবা এই লোকগুলারে ফলো করেছিল, তাই ওনারা ফলো ব্যাক দিয়েছে, অথবা হ্যাশট্যাগের কারণে বা যে কোনো কারণে এই লোকগুলার সামনে এই পোস্টগুলা আসছে বা উপস্থাপন হয়েছে, তাই ওনারা এটাকে লাইক করেছে বা ফলো করেছে, যে কোনোভাবে এই অ্যাকাউন্টটা বড় হয়েছে। তার মানে এই লোকগুলা এই পোস্টগুলারে পছন্দ করে। তো এই লোকগুলোই তো আসলে আমাদের দরকার, কারণ আমাদের সার্ভিসটা আমরা এমন লোকের কাছে পৌঁছাবো যারা আমাদের সার্ভিসটা পছন্দ করে। তো এখান থেকে আপনি কিছু নিয়ে নেবেন, 20টা 25টা 30টা নিয়ে নিলেন, এনাদেরকে ফলো দিয়ে দিবেন। হয়তো বা সবাই ফলো ব্যাক দিবে না, 50% আশা করা যায় আপনাকে ফলো ব্যাক দিবে। আরেকটা বিষয় আছে, আপনি এই পোস্টে আসবেন, পোস্টে এসে আপনি প্রথমে এখান থেকে এরকম 10-15-20টা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো একটা পর্যায়ে গিয়ে আপনাকে এই ফলো আনফলো এই বিষয়টা করতে দিবে না ইনস্টাগ্রামের পক্ষ থেকে। তখন যেটা করবেন, আমি আগাম এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে এসে কমেন্টও করতে পারেন, আবার এই যারা কমেন্ট করেছে তাদেরকে একটা লাভ রিয়েক্ট দিতে পারেন। সেক্ষেত্রে এই প্রোফাইলে একটা নোটিফিকেশন যাবে, তখন হয়তো বা উনি আপনার পোস্টে এসে লাইক দিবে, আপনাকে ফলো করবে, এভাবেই বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি, আপনার অ্যাকাউন্টে যদি কোনো কাজ করা না থাকে আগে পরে, এবং অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে, নতুন হলে আপনি একসাথে অনেক ফলো আনফলো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কম কম করে করার চেষ্টা করতে হবে, 20, 25, 50টা। আর যদি পুরাতন হয়ে থাকে কিন্তু অনেকদিন কাজ করা নাই, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন 200 ফলো আনফলো করতে দিবে। 200 ফলো এবং আনফলো, 200 ফলো আনফলো বলতে 400 না, 200 প্রতিদিন এটা আপনি করতে পারবেন। তবে একটা না আপনি এই কাজটা করবেন না, যদি এটা করেন তাহলে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম তখন আপনাকে ধরতে পারবে যে শুধু আপনি ফলো আনফলোই করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে, অথবা আপনাকে ফলো করতে দিবে না কিছুদিন। সেই ক্ষেত্রে আপনি ওই লাভ রিয়েক্ট যেটা দেখিয়ে দিলাম এবং এই ফলো আনফলো একসাথে সবই করবেন। এখন যদি ফলো আনফলো করে থাকেন, ধরেন 100 ফলো আনফলো করলেন, সেক্ষেত্রে আপনি আর 4-5 ঘন্টা বা 12 ঘন্টা পরে আপনি গিয়ে এই ফলো আনফলোর কাজটা আবার করবেন। এর মাঝখানে যে সময়টা পাচ্ছেন, তখন আপনি এই লাভ রিয়েক্ট বা কমেন্টের কাজগুলো করবেন। একটা অ্যাকাউন্টে প্রতিদিন আপনি 3 থেকে 4 বার সময় দিলেন, অথবা 2 বার সময় দিলেন, প্রতিবার 5 মিনিট 10 মিনিট, এর বেশি আপনার প্রয়োজন পড়বে না। তাহলে এই বিষয়টা গেল। এখন এভাবে তো আপনারটা বড় করবেন আপনি। এখন ধরেন আপনাকে যে বায়ার কাজ দিয়েছে, সে হচ্ছে ফ্লোরিডার, ইউএসএর ফ্লোরিডার। তো ওনার যদি দোকান থাকে অনলাইন শপ, এবং সেটা ইন্টারন্যাশনাল অনলাইন শপ, তাহলে তো কোনো কথাই নাই। আপনি টায়ার অন দেশগুলা সিলেক্ট করবেন, সেখান থেকে আপনি ফলোয়ারগুলোকে ফলো করবেন, তারা আপনার প্রোফাইলে ফলো দিবে। যদি লোকাল হয়ে থাকে, মানে অনলাইনে সেল হয় না, সেক্ষেত্রে আপনার লোকাল লোকজনগুলো খুঁজে বের করতে হবে। এইটা একটু কষ্টসাধ্য, কিন্তু তারপরও আপনারা সহজ করে নিতে পারবেন। সেটা হচ্ছে আপনি আগে ইউএসএর নামের লিস্টগুলো বের করে নেবেন, কারণ আপনার বায়ারটা যেখান থেকে আসছে বা এর আশেপাশের সব নামগুলো তো আপনার জানা দরকার। আপনি ম্যাপ থেকে এটা দেখে নিতে পারেন, অথবা গুগল থেকে সার্চ করে এগুলো বের করে নিতে পারেন। নেম লিস্ট, ঠিক আছে, এটা দেওয়া যায়, দেখতে পাচ্ছেন চলে আসছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আমরা এই ফ্লোরিডাটা নিব। ফ্লোরিডা নিয়ে আমরা এখানে এসে ফ্লোরিডা লিখে সার্চ করব। ফ্লোরিডা লিখে সার্চ করলে আপনারা নিচে চলে যাবে। এখানে যদি আপনি এই লোকেশন অপশনটা না দেখতে পারেন, আপনি নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই ফ্লোরিডার এই লোকেশনটাতে আপনি ক্লিক করবেন।
এখানে আপনি ফলো করতে পারেন, এটা কিন্তু আপনার হ্যাশট্যাগ না, হ্যাশট্যাগ কিন্তু ফলো করা যায়, আমি সেটা দেখিয়ে দেবো এরপরে। এখান থেকে আপনি সেম ওরকম কিছু লাভ রিয়েক্ট অথবা তাদেরকে ফলো আনফলো করে 20টা 25টা আপনি এভাবে দিয়ে আসতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে রিসেন্টলি, মোস্ট রিসেন্টলি, এগুলো হচ্ছে টপ, তার মানে এগুলো পোস্ট করা আগেও থাকতে পারে, কোনো বিষয় না, এগুলো টপে আছে, বেশি এঙ্গেজমেন্ট পেয়েছে এই পোস্টগুলো এই জন্য। আর এগুলো আছে রিসেন্টলি, মানে এই সম্প্রতি আর কি, আশা করি বুঝতে পেরেছেন। এসে টার্গেটেড লোকেশন অনুযায়ী। আরেকটা বিষয় হচ্ছে আপনি এটারে হ্যাশট্যাগ হিসেবে ফলো করতে পারেন। এই ফলোরিটা, এই হ্যাশট্যাগটা আপনি ফলো করবেন। এই হ্যাশট্যাগটা আমার ফলো করা আছে অলরেডি। এই হ্যাশট্যাগটা ফলো করলে আপনার যেটা সুবিধা, আপনি যখন দেখবেন আপনাকে ফলো আনফলো করতে দিচ্ছে না, তখন তো আপনি এরকম হোম পেজে এগুলা ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনার যেটা পছন্দ হবে তাদেরকে একটু লাভ রিয়েক্ট দিয়ে আসবেন, তাদেরকে একটু কমেন্ট করবেন, তারাও আপনাকে ব্যাক দিবে। এভাবে আস্তে 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 দেখবেন আপনার প্রতিদিন 20-25টা 50টা আপনার অনায়াসে চলে আসবে এই কাজগুলো করতে পারলে। এবং এই ছাড়া অর্গানিক আর কোনো উপায় নাই, আপনি রোবট দিয়ে করেন আর থার্ড পার্টি থেকে কেনেন, এটা তো আপনার লাভ হচ্ছে না। দিন শেষে আমাদের তো বায়ারের উপকার করে দিতে হবে নাকি, বায়ার তো অনেক বায়ার আছে এগুলো এত বুঝবে না, অনেক বায়ার আছে একটু সেনা পাবলিক, সবাই তো সেনা পাবলিক না, সে তো আমাদের বিশ্বাস করে আমাদেরকে কাজ দিবে। আমরা যদি তারা ঠকাই দেই, থার্ড পার্টি থেকে কিনে দিলাম, অথবা যে কোনো লোকাল দেশ বলছে আপনার লো কান্ট্রি যেগুলো, সেখান থেকে আপনি ওনার ফলোয়ার বাড়াই দিলেন, এতে ওনার তো সেল হচ্ছে না। ওনার উনি চাইছে আপনার কাছে 10,000 ফলোয়ার, আপনি 10,000 দিয়ে দিলেন, কিন্তু সবগুলো যদি ওনার লোকেশনের বাইরে থাকে, আপনার তো কোনো লাভ হচ্ছে না, ওনারও লাভ হচ্ছে না। আপনি হয়তো টাকা পাচ্ছেন, কিন্তু পরকালের জন্য আপনি তো দায়ী থেকে যাচ্ছেন। এখন এই কাজটা করা যাবে না, আমাদের এই কৌশলগুলো অবলম্বন করে আমাদের কাজ করতে হবে। এটা তো আপনার বেশিক্ষণ লাগবে না, আমি তো বললাম প্রতি অ্যাকাউন্টে আপনার প্রতিদিন 5 মিনিট করে যদি সময় দেন, তাহলে 4 বার যদি দেন 20 মিনিটে শেষ একটা অ্যাকাউন্টের কাজ। আর মাঝে মাঝে পোস্ট করবেন। যে হ্যাশট্যাগটা ফলো করলাম, ওই হ্যাশট্যাগ ফলো করার ফলে যেটা আমরা পাবো সে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি, কিন্তু এটা তো আসলে শো করতেছে না, কেন বুঝতেছে না। একটু রিলোড দেই। এই যে এই শপ লিখে আমি বেশ কয়েকদিন আগে এটা ফলো করছিলাম, এই জন্য এটা চলে আসছে। ফলোরিটা হয়তো নিচে গেলে পাওয়া যাবে। যাই হোক, এই বিষয়টা হচ্ছে এই শপটা এই পোস্টে কোথাও না কোথাও হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করা আছে। দেখেন আমি দেখাই দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এই জন্য এটা আমাদের সামনে আসছে। তো এখন মনে করেন এটা যদি আপনার পছন্দ হয়, আপনার নিশের ভিতরে পড়ে, আপনার সার্ভিসের ভিতরে পড়ে, তখন আপনি এখানে লাইক করে দিবেন, এখানে প্রবেশ করে। আইডি কিন্তু এটা কিন্তু আইডি না, এটা হ্যাশট্যাগ, এটা আছে আইডি। তো এই দুইটা আইডির যে কোনো একটাতে আপনি ঢুকবেন, ঢুকে তাদের ফলো দিয়ে আসতে পারেন। এখানে যত কম আছে এনাকে ফলো দিলে ইনি আপনার ফলো ব্যাক দিবে। আর যেটাতে বেশি আছে, যেমন এটাতে আপনার ফলো দেওয়ার দরকার নেই, উনি আপনার ফলো ব্যাক দিবে না, তবে ইনার ফলোয়ারদের আপনি গিয়ে ফলো করতে পারেন। এই আইডিতে প্রবেশ করবেন, এখানে যাবেন এবং এখানে ফলো দিবেন। এগুলো ফলো দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওনাদের সাধারণত বেশিই থাকে, 6,000 ফলোয়ার আছে ওনারা, খুব সম্ভবত মানে বেশিরভাগ সময় ব্যাক দিতে চায় না আর কি। আমি কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, আমাকে ব্যাক মানে আমি এখন ফলো করলে আমার ফলো ব্যাক দিবে কিনা আমি জানি না, তারপরও একটু চেষ্টা করি। না, দেয় নাই, তার মানে আমি যদি একটা কাজ করেছি সেজন্য আমাকে দিবে না। যাই হোক, তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন, লোকেশন এবং হ্যাশট্যাগ। এখন আপনি ধরেন ওনার পোস্ট করবেন, ওনার মানে আপনার বায়ারের যে নিশ থাকে বা যে সার্ভিস থাকে সেটার উপর আপনি পোস্ট করবেন। এই হ্যাশট্যাগ আপনি কোথায় পাবেন? এই হ্যাশট্যাগ পেতে গেলে আপনাকে যদি স্পোর্টস হয়ে থাকে, তাহলে আপনি স্পোর্টস লিখে সার্চ করবেন, করে যে পোস্টগুলো টপে আছে সেই পোস্টগুলো থেকে আপনি হ্যাশট্যাগ নিয়ে নেবেন। যেমন আমরা এটাতে প্রবেশ করি, এটাতে প্রবেশ করার পরে দেখবেন ইনি পোস্ট করার সময় কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে, যে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছে। হ্যাঁ, এটা আমাদের খেলা রিলেটেড। আমরা এখানে যাই,
না, এটা ওরকম না। আমরা সার্চ করে নিই। আপনি এটা ফলো দিতে পারেন। আমার যদি এই নিশ না, আর আমার তো ফলো এখন নেবে না, এই জন্য আমি ফলো দিচ্ছি না। এগুলো কেন সাপোর্ট করতেছেন আমি জানি না, 2বার রিলোড দিলাম তারপর আসে না দেখি। যাই হোক, আমাদের যেটা দরকার আমাদের সেটা চলে আসছে। এখান থেকে সকল হ্যাশট্যাগুলো আপনি নেবেন না, কিছু হ্যাশট্যাগ নেবেন। আর এই হ্যাশট্যাগুলার ভলিউম কত সেটা আপনি যাচাই করে তারপর আপনাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখে আপনি সার্চ দেবেন। এটা আপনার চেঞ্জ হতে পারে, আপনি হয়তো 2 মাস পরেও বা 6 মাস পরেও ভিডিওটা দেখতে পারেন। সেক্ষেত্রে এই আপনার ওয়েবসাইটে টপে নাও থাকতে পারে। সেক্ষেত্রে যেগুলো টপে থাকে, অথবা আপনি আপনার মতো করে যে কোনো 2-3টা ওয়েবসাইট আপনি ওপেন করে নেবেন, সেখান থেকে আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাতে কাজ করবেন। এখানে এই ওয়েবসাইটটাতে আপনি 3টা অপশন পাবেন। কিওয়ার্ড এখানে লিখে আপনি কিওয়ার্ড আনতে পারবেন। এখানে আছে ইমেজ দিয়ে, ইমেজ দিয়ে এগুলো আসলে ভালোভাবে আসে না, সব থেকে বেটার হচ্ছে এটা। এখানে আপনি স্পোর্টস লিখে দিলেন, এখানে আপনি ভলিউমগুলো দেখতে পারবেন, আপনার কিওয়ার্ডের ভলিউমগুলো দেখেন। এটা 61.3 মিলিয়ন, এটা 11.5 মনে করেন, এটা 10। তো এই সবগুলো যদি আপনি হাই ভলিউম নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট র্যাঙ্ক হবে না, আপনাকে কিছু লো নিতে হবে। তো এই ভলিউমগুলো দেখার জন্য এই যে বলেছিলাম যে এখানে যে কিওয়ার্ডগুলো, এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়েছে, এই হ্যাশট্যাগুলো আপনি সব নেবেন না, কিছু নেবেন। এবং সব থেকে বেটার হচ্ছে আপনি এখান থেকে ভলিউম দেখে নেবেন, এটাই আপনার জন্য সব থেকে ভালো। আপনি কিছু হাই দিবেন, কিছু লো দিবেন, কিছু মিডিয়ামও দিবেন, সব মিলে আপনি 20 থেকে 25টা, সর্বোচ্চ 30টার উপরে যাবেন না। 30টার উপরে দিলে হয়তো নেয়ই না। এরকম হ্যাশট্যাগুলো দিয়ে আপনি পোস্ট করবেন, তাহলে আপনার পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, কিছু হ্যাশট্যাগ দেখবেন বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর মিলিয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন না, এইগুলো ছোট হাতের অক্ষর, এগুলো বড় হাতের অক্ষর। এখন আমরা দেখব যে ইনস্টাগ্রাম আমাদের কাছে কোনটা চায়, আমাদের কাছে কি ছোট হাতের অক্ষর চায় না বড় হাতের অক্ষর চায়। ইনস্টাগ্রামের অ্যালগরিদম যেটা চায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। একটা পোস্টে যায়, আমরা এখানে হ্যাশ দিয়ে যখন একটা কিছু লেখার চেষ্টা করি, দেখেন সব লিখেছি আমি। এই সব লেখার পরে আমার নিচে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসছে, কিন্তু আপনি কোনোটাতেই বড় হাতের অক্ষর দেখতে পাবেন না। আমরা যে ওয়েবসাইটটাতে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম সেখানে দেখেন সব ছোট হাতের অক্ষর, কিন্তু আবার কিছু লোকে দেখবেন ওই যে একটু আগে দেখেছিলাম যে বড় হাতের অক্ষর ব্যবহার করেছে, ওটা হয়তো ওনারা জানে না বা ওটা করলেই যে আসবে না এমন কিছু না, কিন্তু অ্যালগরিদম যেটা চায় আমরা সেটা ব্যবহার করব। কারণ আমরা এই কিওয়ার্ডগুলো বা এই হ্যাশট্যাগুলো কেন ব্যবহার করতেছি, যাতে আমাদের পোস্টগুলো বড় হয়, আমাদের প্রোফাইলটা বড় হয়, আমাদের পোস্টগুলো যাতে লোকের সামনে যায়, বেশি রিচ আউট হয়, এই জন্যই তো। সেক্ষেত্রে অ্যালগরিদম যেটা চায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করব সবসময়, তাহলে আমাদের জন্য ভালো। তো আমরা
সব বিষয়গুলো কভার করেছে কিনা দেখি, অর্গানিক গ্রোথের যে বিষয়গুলো এবং হ্যাশট্যাগ দেখিয়েছি। ফলো আনফলোটা কীভাবে করবেন, 200 আনফলো করতে পারবেন, ফলো এবং আনফলো সব মিলে 200, 400 না প্রতিদিন। এবং একই কাজ যদি আপনি বারবার করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম আপনাকে রেস্ট্রিক্টেড করে দেবে। এই জন্য একসাথে সকল কাজ করার চেষ্টা করবেন, লাভ, রিয়েক্ট, কমেন্ট, ফলো এবং আনফলো। আনফলো বলতে আপনি যখন আপনার প্রোফাইলটা যখন বড় হয়ে যাবে, সবাই তো আপনাকে ফলো ব্যাক দিবে না। ধরেন আপনি এখানে 1000 ফলো করেছেন, কিন্তু এখানে হয়তো আপনার 500 বা 400 আসবে। তো এইভাবে যদি আপনি করতে থাকেন তাহলে তো এখানে হয়ে যাবে 20,000, এখানে হয়ে যাবে ধরেন যে 5,000। তো এটা তো আসলে ভালো দেখালো না। সেক্ষেত্রে আপনি এখানে গিয়ে আনফলো করে দিবেন, এনাদেরকে আনফলো করে দিবেন। এটা মোবাইল থেকে করবেন, তাহলে আপনার জন্য সুবিধা। এটা আপনি মোবাইল থেকে করবেন, সেক্ষেত্রে আপনি খুব দ্রুত করতে পারবেন। এই একটা বিষয় গেল। আর একটা বিষয় মোবাইল থেকে দেখাবো আমি। মোবাইল থেকে আরও কিছু বেনিফিট পাওয়া যায় এবং দ্রুত কাজ করা যায়। মোবাইল নিয়ে হয়তো বা ছোটো করে একটা ভিডিও কোথাও সংযুক্ত করে দিব কোনো ভিডিওর ভিতরে। সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েও কিভাবে করতে পারেন এই বিষয়টা, সেটা আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। আজকে আমরা 3য় নাম্বার পার্ট নিয়ে কাজ করব, ইনফ্লুয়েন্সার রিসার্চ অর ক্যালকুলেশন। এক্ষেত্রে আমাদের কিছু টুলস প্রয়োজন হবে বা ওয়েবসাইট, সেগুলো আমরা ওপেন করে রেখেছি অলরেডি। সোশ্যাল ব্লেড, এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে। অ্যাকাউন্ট না করলে আপনাকে এই তথ্যগুলো শো করাবে না। সেক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করতে গেলে আপনার খুব বেশি কষ্ট হবে না। জাস্ট শুধুমাত্র ইমেল দিয়ে আপনি গুগল দিয়ে, তার মানে ইমেল দিয়ে ডাইরেক্টলি সাইন আপ করে ফেলবেন। কোনো ঝামেলাই নেই, জাস্ট 1 মিনিটের একটা বিষয়। এটা একটু করে নেবেন। এটা থেকে আপনি ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াও অ্যানালাইসিস করতে পারবেন। যাই হোক, গত পর্বে হ্যাশট্যাগের কিছু কাজ অবশ্য বাকি থেকে গেছিলো, আমি অবশ্যই অতটা কভার করতে পারি নাই। পরবর্তীতে মনে হয়েছে আসলে আপনাদের দেখানো উচিত। আমি শুধু এই একটা টুলস দেখিয়েছিলাম এবং এই একটা টুলসের পুরোটাও আমি আপনাদের দেখাতে পারি না, হয়তো আমার মনে ছিল না। যাই হোক, একটু দেখিয়ে দিই এটা, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করি। তো এই টুলটাতে আমরা যে বিষয়টা লিখব, ধরুন আমরা লিখলাম ক্যাট লিখে সার্চ দেওয়ার পরে নিচে আমাদের হ্যাশট্যাগুলো চলে আসবে এবং এই হ্যাশট্যাগুলো আমরা কিভাবে নিব দেখেন। প্রথম আমরা এটা সিলেক্ট করব। প্রথম তো আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিবই। সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন এগুলো এখানে লিস্টিং হবে। তো এখানে লিস্টিং হওয়ার পরে জাস্ট শুধুমাত্র এই কপিতে আপনি প্রেস করবেন। কপি হয়ে গেছে। কপি যে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখানে পেস্ট করেন, দেখেন এই যে পেস্ট হয়ে গেছে। নিচে একটু লেখা আসে, এটা আপনারা ডিলিট করে দেবেন। ওকে, আমাদের হয়ে গেছে। এখন এটাতে শুধু আপনি এই নাম্বারের জন্য এটা ব্যবহার করবেন, কিন্তু এখানে আপনি বেশি পরিমাণ হ্যাশট্যাগ পাবেন না। কিন্তু এটাতে আপনি বেশি পরিমাণ হ্যাশট্যাগ পাবেন। besthashtags.com এই ওয়েবসাইটটাতে আমি ক্যাট লিখলাম। দেখেন এখানে 2টা ক্যাটাগরিতে দিয়ে দিবে তারা, যদিও তারা এখানে নাম্বারিং দেয় না, কিন্তু 2টা ক্যাটাগরি দিবে। এটা হলো সেকেন্ডারি ক্যাটাগরি, তার মানে এটা পপুলার বেশি। এটা পপুলার বেশি। আপনি এখান থেকেও নেবেন, এখান থেকেও নেবেন, হুবহু দিয়ে দিবেন না। এখানে কপি করবেন, এটা কপি হয়ে গেছে। এখানে পেস্ট করেন, দেখবেন দেখাবে। এখন এখানে যেহেতু 2টা ক্যাটাগরিতে আসছে, আপনি এখান থেকে কিছু নেবেন। এটা একটু লো, এটা হাই, 2টা মিলিয়ে দিবেন। তার কারণ সবগুলো যদি আপনি হাই দেন আপনার পোস্ট কখনোই র্যাঙ্ক করবে না। তাহলে হ্যাশট্যাগের বিষয়টা গেল। আমরা এই 2টা কেটে দিই। আমি ফাইবারের একটা গিগ ওপেন করে রেখেছি। এটা মানে যে কারোরই আপনাদের সময়টা সংক্ষেপ করার জন্য, এই ছাড়া আর কিছু না। বিষয়টা হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে আপনি যেখানেই যান বা মার্কেট প্লেসের বাইরে থেকে যেখান থেকে ক্লায়েন্ট পান, এই ক্লায়েন্ট আপনার কাছে ইনফ্লুয়েন্সার রিসার্চের জন্য কি কি তথ্য চাবে আসলে সেটা দেখার জন্য এটা আমি ওপেন করে রেখেছি। তো
এটাতে উনি হয়তো নিজে করেছে পোর্টফোলিওর জন্য অথবা ডেলিভারি দিছে, যাই হোক আমরা একটু ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত দিয়েছে উনি ইউআরএল, তারপরে ফলোয়ার সংখ্যা কত, তারপর ইউজার নেম, হ্যান্ডেল, তারপর ইমেইল যোগাযোগের জন্য, এঙ্গেজমেন্ট রেট। এই এঙ্গেজমেন্ট রেশিওটা খুবই দরকার। এই কারণে দরকার, যদি আপনার ফলোয়ার থাকে 10,000 বা 20,000 আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে, কিন্তু পোস্ট করলে লাইক কমেন্ট শেয়ার আসে না, তাহলে তো আপনি একটা বিষয় যদি প্রমোশন করেন, অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাহলে তো ওই লোকটার কোনো সেল হচ্ছে না। যে আপনার দিয়ে অ্যাডভার্টাইজটা করাচ্ছে তার তো কোনো সেল হচ্ছে না। সুতরাং এই এঙ্গেজমেন্ট রেটটা খুবই দরকার। যার এঙ্গেজমেন্ট রেট বা রেশিও যত বেশি, তার রেটও তত বেশি। রেট তত বেশি মানে তার দ্বারা যদি আপনি কোনো অ্যাডভার্টাইজ করাতে চান, তাকে আপনার খরচও বেশি দিতে হবে। যাই হোক, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া, সাধারণত এটা চাবে না। ইমেইলটা চাবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাবে, যে কোনো একটা যোগাযোগ মাধ্যম আপনার কাছে চাবে। এই যে কোনো একটা যোগাযোগ মাধ্যম এটা মানে কনফার্ম চাবে, এগুলা চাবে, এঙ্গেজমেন্ট রেটটা চাবে, আর লিঙ্কটা দিলেও হবে অথবা ইউজার নেম, যে কোনো একটা দুইটা। লিঙ্কটা দিলে সব থেকে ভালো, তবে আমরা সবগুলাই দেওয়ার চেষ্টা করব যাতে বায়ার আমাদের প্রতি খুশি থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটা এক্সেল শিট নিয়ে নেব। এরকম এক্সেল শিটে আমরা এগুলো লিস্টিং করব। গুগল ড্রাইভে চলে আসবেন, আমার গুগল ড্রাইভ ওপেন করা আছে, আমি এখানে ক্লিক করলাম, এক্সেল শিটে ক্লিক করলাম। গুগল ড্রাইভে আপনি সহজে যদি যেতে চান, সেক্ষেত্রে আপনি নিউ ট্যাবে আসার পরে এখানে চাপ দিবেন, দেখবেন এখানে গুগল ড্রাইভ আসছে। ঠিক আছে, আমরা একটা নতুন এক্সেল শিট নিয়ে নিব। আমি এখানে 3টা কিওয়ার্ড রেখেছি এই জন্য যাতে মনে থাকে। আমি এই 3টা কিওয়ার্ডের উপরে আপনাদের কাজ করে দেখাবো। এটা আছে বায়ো। আমি বলেছিলাম যে আপনারা বায়ো অন্যান্য আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে দেখে আইডিয়া নিয়ে আপনারটা তৈরি করার জন্য, কিন্তু আপনি গুগল থেকে সার্চ করেও বায়োর আইডিয়া নিতে পারবেন। এরপরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইন ইউএসএ, তার মানে আপনি ইনস্টাগ্রাম প্রোফাইলে বাদেও ডাইরেক্টলি গুগলে সার্চ করে কিভাবে এটা বের করে দিবেন। কারণ বায়ার যদি ইউএসএর চায়, সেক্ষেত্রে আপনি ইউএসএর লিস্ট দিতে পারবেন। যদি ইউকের চায়, সেখানকার নির্দিষ্ট করে দিতে পারবেন। এবং এটা আপনি টুলসের মাধ্যমেও কীভাবে সার্চ করতে পারেন সেটাও দেখিয়ে দিব। তো আমরা প্রথম বায়োটা দেখাই, যদিও এটা গত ক্লাসের, এই জন্য আমি এবারে সব কিছু লিস্ট করে রেখেছি যাতে কোনোটা বাদ না যায়। গত ক্লাসে তো এরকম লিস্ট করা হয় না, এই জন্য কিছু কিছু বাদ গেছে। এখানে আসার পরে 50 ইনস্টাগ্রাম বায়ো আইডিয়া, আমরা এটা ওপেন করি। 2024 1000। ঠিক আছে, আমরা একটা ওপেন করলে বাকিটা বুঝে যাব। হোয়াটস ইনস্টাগ্রাম বায়ো, বি ইয়োরসেলফ, আমরা আর একটা ওপেন করি। আমি মূলত দেখাতে চাচ্ছি ওনারা বায়োর জন্য কিছু লিখে রেখেছে। এই যে দেখেন, এই ইমোজিগুলা দিয়ে এবং ছোট ছোট করে 2-3 ওয়ার্ডের এক একটা শব্দ দিয়ে রেখেছে যাতে এটা ইউনিক দেখায়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই আইডিয়াগুলো নিতে পারেন, এই আইডিয়াগুলো নিয়ে বায়োটা সাজাতে পারেন। ঠিক আছে, আমরা এগুলো ক্লোজ করে দিই। এরপরে আমরা এটা পরে দেখাই, আগে ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে কিভাবে রিসার্চ করে বের করা যায় সেটা দেখাই। আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসলাম। এখানে আসার পরে আমরা আমাদের যে নিশ থাকবে আমরা সেটা লিখে সার্চ দেব। বায়ার আপনার যে বিষয় চাবে, যদি ডেন্টিস্ট চায় সেটা দিবেন, হেলথ অ্যান্ড বিউটি চায় সেটা দিবেন, ফিটনেস চাইলে ফিটনেস দিবেন,
যেটা চাই আপনি সেটা লিখে সার্চ দিবেন, দেখবেন এখানে চলে আসবে। ফিটনেস চলে আসছে। আমরা এই হ্যাশট্যাগটার উপরে ক্লিক করি। এগুলো সব টপে আছে। আমরা একটা ওপেন করি, দেখি কি আসে। চায়না অথবা কোরিয়া টোরিয়া হতে পারে। আমরা এটা ওপেন করে রাখলাম। দুইটা ওপেন করছি, তিনটা ওপেন করছি। এনার 44,000 ফলোয়ার আছে। এখানে আপনি যে প্রোফাইলে কোনো লিঙ্ক পাবেন না, ওয়েবসাইট বা আদার সোশ্যাল মিডিয়া এবং ইমেইল, যোগাযোগের কোনো মাধ্যমে যদি আপনি এখানে না পান, তাহলে বুঝবেন উনি আসলে চান না ওনার সাথে কেউ যোগাযোগ করুক, তার মানে উনি ইনফ্লুয়েন্সার না। ঠিক আছে, এখানে যেহেতু আছে, আমরা আরেকটা প্রোফাইল দেখি। অথবা অনেকের আছে এখানে সরাসরি লেখা থাকে অ্যাডভার্টাইজমেন্ট ডিএম, মানে অ্যাডভার্টাইজের জন্য ওনাকে সরাসরি মেসেজ করুন। এবং অনেকে আছে নিশ লিখে দেয় যে আমি এই বিষয়গুলো করে থাকি, নির্দিষ্ট করে উনি লিখে দেয়। সেক্ষেত্রে আপনাদের এই বায়োর লেখাটা পড়তে হবে এবং এখান থেকে এই লিঙ্কগুলা কালেক্ট করতে হবে। কিন্তু এখানে আপনি এঙ্গেজমেন্ট রেশিওটা পাবেন না এবং এভারেজ লাইক, এভারেজ কমেন্ট এই বিষয়টা পাবেন না। এই বিষয়টার জন্য ওই সোশ্যাল ব্র্যান্ড যে ওয়েবসাইটটা আমি ওপেন করে রেখেছি ওখানে যেতে হবে আমাদের। ওখানে যাওয়ার আগে আমরা এই ইউজার নামটা কপি করে নিব। কপি করে আমরা এই ওয়েবসাইটটাতে চলে আসব। এখানে ইনস্টাগ্রাম সেটিং করব। করার পরে এই বক্সে এই ইউজার নামটা দিয়ে আমরা সার্চ করব। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে তার যাবতীয় তথ্য কিন্তু চলে এসেছে। সে ফলো করেছে, এটা আমাদের দরকার নেই, কিন্তু আমরা মিলানোর জন্য জাস্ট দেখব 978 জন। আমরা এখানে যাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন 978। এখানে 182কে ফলোয়ার। ঠিক আছে, কিন্তু এইগুলা কিন্তু আপনি ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবেন না, এখান থেকে নিতে হবে। তো আমরা এইগুলা লিস্ট করব, লিস্ট আকারে বায়ারে দিব, কারণ বায়ার তো আর একজন দুইজনের তথ্য যাবে না, আমাদের কাছে অনেকগুলো তথ্য যাবে, অনেকেরই তথ্য যাবে, সেক্ষেত্রে আমাদের লিস্ট করতে হবে। তো লিস্ট আমরা এখানে দেখেছিলাম, এই অনুযায়ী আমরা একটা এক্সেল শিট বানাবো। তো আমি এটাকে ধরে এখানে টেনে আনলাম, যাতে আমরা যা যা লিখেছে সেগুলো দেখে লিখতে পারি। প্রথম কি দিয়েছে, সিরিয়াল নং। ওকে, দ্বিতীয়ত দিয়েছে ইনস্টাগ্রাম ইউআরএল। তিন নম্বরে দিয়েছে ফলোয়ার। তিন নম্বরে ইউজার নেম। চার নম্বরে ইমেইল। এঙ্গেজমেন্ট রেট বা রেশিও। লম্বা দেওয়ার দরকার নেই, আমি শর্ট করে দিই। তারপরে
সোশ্যাল মিডিয়া দিয়ে দেই। এটাকে আগের জায়গায় ফেরত পাঠাই। এটাকে আমরা কালার করতে পারি, একটু মডিফাই করে দিতে পারি। পুরোটা দিলে সম্পূর্ণটাই হয়ে যাবে। যখন আমরা কালার করব, আমরা শুধু ফ্রন্ট কালারটা চেঞ্জ করি, এটা ভালো দেখাচ্ছে না। একটু বড় করে দিলাম, আর এইগুলো একটু টান দিয়ে আর একটু বড় করে দেই। ঠিক আছে, আমরা চাইলে এটা আরও বড় করতে পারি, আমাদের যেমন দরকার। সিরিয়াল নাম্বারটা তো আসলে ছোটই থাক। ইউজার নামটা সাধারণত বড় হয়, ইমেলটাও বড় হয়। ঠিক আছে, এটার একটা কালার দেওয়া যায় সৌন্দর্যের জন্য। চলে, এখন শুধু আমরা এখানে লিস্ট করব। তো আমরা এই প্রথম যে নামটা নিয়েছিলাম সেটার লিস্টটা আমরা এখানে করে দিতে পারি। ওনার ফলোয়ার আছে, ইউজার নামটা তো আমরা যে কপি করেছিলাম আমরা ওখান থেকে বসিয়ে দিই ডাইরেক্ট। এখানে লিঙ্ক সহ চলে আসছে, লিঙ্কটা আমরা ডিলিট করে দিতে পারি। আমরা ওনার ইউজার নেমের লিঙ্কটা নিয়ে চলে আসি, ইনস্টাগ্রামের লিঙ্কটা নিয়ে চলে আসি। ও, আমি তো এখানে একটু উল্টাপাল্টা করে ফেলছি, যাই হোক। ইউজার নেমের ঘরে ইউজার নেমটা দিয়ে দেই। ওকে, ইমেইলটা সাধারণত সহজে পাওয়া যায় না, আর আমি তো বলেছি যদি না পাওয়া যায় কোনো যোগাযোগের তথ্য, তাহলে বুঝবেন সে আসলে ইনফ্লুয়েন্সার না, সে চায় না তার সাথে কেউ যোগাযোগ করুক। ঠিক আছে, এখন যে প্রোফাইলে আপনি দেখবেন যে যোগাযোগের যে কোনো একটা মাধ্যম দেওয়া আছে, হয়তো লিঙ্কট্রি দেওয়া আছে, ওটার ভিতরে গেলে আপনি অনেকগুলা যোগাযোগের মাধ্যম হবে। তার ফেসবুক, ইউটিউব বা অন্যান্য আইডিগুলো আপনি পেয়ে যাবেন। ইউটিউব থেকে কিভাবে জিমেল কালেক্ট করতে হয় সেটা আশা করি আমাদের বোঝাতে হবে না, কিন্তু ইনস্টাগ্রাম থেকে আপনি নিশ্চিতভাবে একজন ইনফ্লুয়েন্সার রিসার্চ করে বের করতে পারবেন না। তার কারণ অনেকে আছে আইডি অনেক বড়, কিন্তু সে চায় না এই মার্কেটিংগুলো করতে। কিন্তু আপনি মার্কেটিং করবে এমন লোক যদি নির্দিষ্টভাবে পেতে চান, ইনস্টাগ্রাম থেকে একবারই পাবেন না তা না, আপনাকে একটু কষ্ট করে বের করতে হবে। অনেক সময় ওনাকে মেসেজ দিলে, মানে যার তথ্য দেওয়া নাই তাকে যদি মেসেজ দেন বা বায়ার যদি মেসেজ দেয়, সে হয়তো বিরক্ত বোধ করতে পারে যে আমি আসলে এই কাজগুলো করি না। কিন্তু যারা আসলে করে তাদের লিস্ট আপনি পেয়ে যাবেন গুগলে, সেখান থেকে আপনি খুব সহজে বের করতে পারবেন। একটা দেখাই, এই কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিয়ে ইউএসের বদলে আপনি যে কোনো দেশ দিতে পারেন। আমি বাংলাদেশ দিয়ে দেখাই। বাংলাদেশ, টপ বাংলাদেশি ইনফ্লুয়েন্সার অন ইনস্টাগ্রাম ইন 2024, এটা ওপেন করি। একটা ওপেন করলে আমরা বাকিটা বুঝতে পারবো আসলে সঠিক তথ্য আমাদের দিচ্ছে কি না। আমরা একটা ওপেন করি, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলা বর্তমান তথ্যের সঙ্গে মিলবে না। সেক্ষেত্রে আমাদের এই ইউজার নামটা কপি করে আবার ওই সোশ্যাল ওয়েবসাইটটাতে আসতে হবে।
তার কারণ এটা তো ওয়েবসাইটে হয়তো 2 মাস আগেও এই লিস্টটা করতে পারে বা এতে 1 বছর আগেও করে রাখতে পারে, কিন্তু বর্তমান কি তার ফলোয়ার বা লাইক কমেন্ট কিছু বাড়ে নাই? অবশ্য বাড়ছে। সেজন্য অ্যাকুরেট তথ্য আমরা বায়ারকে দেওয়ার চেষ্টা করব, কারণ বায়ারও তো এখান থেকে যে কোনো ইউজার নেম নিয়ে বা লিঙ্ক নিয়ে সে যাচাই করতে পারে। তো যাচাই করে যখন দেখবে তথ্য ভুল, তখন তো আপনার ফাইবারের গিগের 12টা বাজায় ছাড়িয়ে দেবে। এই জন্য আমরা সঠিক তথ্য দেওয়ার জন্য এখানে আসব। এখানে আসলে আপনি সঠিক তথ্য দেখতে পারবেন। 191.4 191.7, তার মানে আপডেট হয়েছে, আর এটা বেশি আগে লিস্ট করা না। এখানে আপনি আরও একটা তথ্য পেয়ে যাচ্ছেন, এঙ্গেজমেন্ট রেট, আর এখানে দেখি বাড়ছে কিনা 4, এখানে 3, তার মানে এটা ভালো না, কারণ ইনি কোনো কিছু পোস্ট করলে তেমন লাইক কমেন্ট শেয়ার হয় না, এঙ্গেজমেন্ট রেশিওটা খারাপ। ঠিক আছে, তাহলে আমরা একটা কিন্তু পেয়ে গেলাম। এভাবে আমরা সহজে এখানে আপনি লিস্ট করা পেয়ে যাবেন। আর আমাদের কিন্তু লিস্ট যদি ইনস্টাগ্রাম থেকে করি, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে কষ্ট করে, অনেক সময়ের ব্যাপার। ওটাও যে করবেন না তা না, ওটাও করবেন, কিন্তু এই টুলস থেকে আরও ভালো। আমি আরেকটা টুলস এখানে ওপেন করে রেখেছি, এই টুলসটাতে আপনারা চলে আসবেন। ওই সোশ্যালের মতন সংক্ষেপে একটা অ্যাকাউন্ট করে নেবেন, জাস্ট ইমেল দিয়ে বা গুগল সাইন আপ দিয়ে। ওকে, এখানে আপনি যেটা পাবেন, এখানে আপনাকে ফ্রিতে 20টা ক্রেডিট দিবে। তো যতবার সার্চ করবেন হয়তো বা একটা করে চলে যাবে, তারপরও আমাদের জন্য ভালো কাজ করবে। যখন আমাদের সার্চ করতে এই ক্রেডিট থাকবে না, তখন অন্য একটা জিমেল দিয়ে নিব। 10 মিনিট জিমেল থেকে টেম্পোরারি মেল নিয়ে নিতে পারি আমরা। এখানে আসার পরে আপনি অনেকগুলো সুবিধা পাবেন, এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা আছে নির্দিষ্ট করে আপনি বের করতে পারবেন কত ফলোয়ার আসলে দরকার। তার কারণ আপনি যদি মেসি, রোনালদো এদের যদি লিস্ট বের করে দেন ডাইরেক্ট, তা ওনারা তো একটা অ্যাডভার্টাইজের জন্য অনেক টাকা নেয়। কিন্তু আপনার বায়ার যদি বলে যে না, আমার ফলোয়ার প্রয়োজন এমন ইনফ্লুয়েন্সার যাদের 20,000, 10,000, 5,000, কারণ আমার বাজেট কম, সেক্ষেত্রে আপনি এখান থেকে টার্গেট করে ডাইরেক্ট বের করে দিতে পারবেন। ধরেন আমরা 10,000 সিলেক্ট করলাম। 10,000 সিলেক্ট করার পরে 10,000 আসছে আপ, ডাউন, আর এখানে আছে এটা আছে আপ। এখানে আসার পরে দেখা যাচ্ছে যে আপনি 20,000 দিয়ে দিলেন, তার মানে তার ফলোয়ার থাকবে 10 থেকে 20,000-এর ভিতরে। মেল বা ফিমেল দিতে পারেন, লোকেশন দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে ফিল্টারে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন এখানে চলে আসছে। আমরা একটা দেশ দিয়ে দেই, দেখি ফিল্টার করি। এখান থেকে আমরা সেমভাবে ইউজার নেমটা নিয়ে নিব। জানি না এখানে ক্লিক করলে কাজ করবে কিনা, দেখি। হ্যাঁ, মোটামুটি ভালোই তথ্য তো আমাদের দিয়েছে। না 20K আছে, এঙ্গেজমেন্ট রেট 1.1। আমরা একটু আমাদের ওয়েবসাইটটাতে গিয়ে যাচাই বাছাই করে দেখি। হ্যাঁ 20ই ধরা যায়, 9 আছে যেহেতু। আর 1.6 এঙ্গেজমেন্ট রেশিও, 1.1, তার মানে আপডেট হয়ে যায়। যাই হোক, তথ্য মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, আমি কিন্তু শুধু মানে বলে যাচ্ছি, লিস্ট কিন্তু করতেছি না, কারণ লিস্ট তো যে কেউ করতে পারবে, কিন্তু এই তথ্যগুলোই তো মেন। আপনারা সহজে কিভাবে পাবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। লিস্টটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এই টুলস এবং আরও টুলস আপনি কিভাবে পাবেন এরকম, কারণ আরও টুলসের কথাটা এই জন্য বলতেছি, আপনি ধরেন এই ভিডিওটা এখান থেকে 6 মাস পরে দেখতেছেন, 6 মাস পরে কি এই আপনার ওয়েবসাইটটা আপডেট হতে পারে না? এটা কি আপডেট হতে পারে না? যে কোনোটা আপডেট হয়ে যেতে পারে।
এই জন্য আমি সার্চ কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি কিওয়ার্ড সার্চ করে বের করে নেবেন। এই কিওয়ার্ডটা যদি আপনি সার্চ করেন তাহলে টুলস আসবে। টুলস এই যে আমি একটা দেখিয়ে দিলাম, এরকম আরও টুলস আসবে, আপডেট হবে। আপডেট হওয়ার পরে যে টুলসটা আপনার সামনে আসে বা 2-3টা টুলস, সেখান থেকে যাচাই বাছাই করে যেটাতে আপনার সুবিধা আছে। আমি এর আগে কয়েকটা টুলস নিয়ে ঘাটাঘাটি করেছি, দেখেছি বেশিরভাগ টুলস পেইড, কিন্তু এটা মোটামুটি ফ্রিতে আমাদের ভালোই তথ্য দিচ্ছে, লোকেশন পর্যন্ত বের করা যাচ্ছে। এটা খুবই সুবিধা আমাদের জন্য। দেখি আর কোনো কিছু কভার করতে বাকি আছে কিনা ইনফ্লুয়েন্সার রিচার্জের জন্য। আমার মনে হয় না, আমি শুধু লিস্টটা করি নাই। তবে এটাও আপনারা ভাববেন না যে লিস্টে বাই দেখালো না, আমি শুধু সংক্ষেপের জন্য এটা করি নাই। তবে আপনারা যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন, জাস্ট শুধুমাত্র এখানে বসিয়ে দিবেন এরকমভাবে। দেখেন উনি এরকমভাবে লিস্ট করে ডেলিভারি দিয়েছে। মোবাইল থেকে খুব সহজে এবং ল্যাপটপ কম্পিউটার থেকেও ভালোভাবে কাজ করা যায়। এই জন্য মোবাইলের ক্লাসটা আজকে নিব, তারপরে এই নিচের ক্লাসগুলো আস্তে আস্তে নিব। মোবাইল দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন সেটা দেখাই, আগে ল্যাপটপ থেকে কিভাবে করবেন সেটা দেখাই। ধরেন আপনি এখানে একটা কিওয়ার্ড সার্চ করলেন, আমি ক্যালিফোর্নিয়া লিখে, যে আমার হ্যাশট্যাগ এটা দেওয়া আছে, আমি এটা লিখে যদি সার্চ করি এটা আসবে না, তার কারণ আছে এর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ না, এটা ইংলিশ না। ওই দেখেন ওর উপরে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা মূলত ইংলিশ, এটা দিলে আসবে। দেখেন এখানে শুধুমাত্র এই হ্যাশট্যাগটা কিন্তু আসছে, আমরা কিন্তু আর কিছু এখান থেকে পাচ্ছি না। তার মানে এই হ্যাশট্যাগ রিলেটেড যখন আপনার কোনো বিষয় অথবা কোনো ফলোয়ার প্রয়োজন হবে, সেটা আপনি এই হ্যাশট্যাগ লিখে সার্চ করে বের করে আপনি তাদেরকে ফলো আনফলো করতে পারেন। এটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। আবার যদি আমরা এখানে হ্যাশট্যাগটা লিখি একটু, যেমন নিউ ইয়র্ক লিখি, দেখতে পাচ্ছেন নিচে হ্যাশট্যাগ এবং সাথে ভলিউম সহ চলে আসছে। আমরা যদি নিচের দিকে যাই, সব হ্যাশট্যাগুলোতে আপনি এটা পাবেন না, কিন্তু কিছু কিছু হ্যাশট্যাগুলোতে আপনি পাবেন। সেটা আছে নিচে এখানে দেখতে পাবেন লোকেশন, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, ওটা আপনি দেখতে পাবেন। এখানে লোকেশনের একটা চিহ্ন আছে, কিন্তু ওটা আপনি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সবগুলো হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি যদি মোবাইল ব্যবহার করেন, তাহলে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যে ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করার পরে দেখেন আপনি এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি কম্পিউটারে পাবেন না। অ্যাকাউন্ট দেখতে পাবেন, ফর ইউ তো রয়েছে। অ্যাকাউন্টে আসার পরে এই যে অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো অ্যাকাউন্টে এই হ্যাশট্যাগ রিলেটেডই আছে, মানে হ্যাশট্যাগ হয়তো এই অ্যাকাউন্টে আছে বা সে কোনো পোস্টে এই স্টেটের নামটা ব্যবহার করেছে, অথবা সে সেখানকার স্থানীয় বাসিন্দা। এরপর আমরা যদি অডিওতে আসি, সেখানেও একই অবস্থা। এখানে যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে সেখানে এই নামের কোনো অডিও বা ভিডিও এর ভিতরে রয়েছে, এই জন্য কিন্তু এটা আসছে। তার মানে এই হ্যাশট্যাগটা, এই নামটা এগুলোর ভিতরে জড়িত আছে। এরপর আমরা যদি ট্যাগে আসি, ট্যাগ তো বুঝতে পারছেন এই হ্যাশট্যাগ এগুলোর ভিতরে আছে। আমরা যদি প্লেসে যাই, লোকেশনে যদি যাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলা নাম। তো আমাদের ক্লায়েন্টগুলা যখনই তার নির্দিষ্ট জায়গার বা নির্দিষ্ট তার সার্ভিস এরিয়ার কথা আমাদেরকে বলে দিবে, তখন কিন্তু আমাদের এই অপশনটা খুবই কার্যকরীভাবে কাজ করবে। দেখেন সান ফ্রান্সিসকো, আমি একটু জুম করার দরকার ছিল এটারে, জানি না আপনাদের ভালোভাবে বোঝাতে পারতেছে কিনা। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু এই স্টেটের ভিতরের একটা জায়গার নাম। যারা আপনারা দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন তাদের হয়তো চিনার কথাই। এখন আমরা যদি আর একটা বাছাই করি, সান ডিগো, হ্যাঁ আমরা এটাতে ঢুকতে পারি। এটাতে ঢোকার পরে আপনি মানে মনে করেন যে আপনার
যে ক্লায়েন্ট সে এখানেই, সে বলছে যে এর আশেপাশের লোকজনগুলোকে সে ফলো আনফলো করতে। আবার যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে তার ধরেন যে টি শার্টের ব্যবসা আছে বা গাড়ির ব্যবসা আছে, তাদেরকে এবং এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে যারা আছে তাদেরকে ফলোয়ার বানাতে। তার মানে সে আপনাকে একবারে নির্দিষ্ট করে দিছে যে গাড়ি অথবা টি শার্ট বা তার যে ব্যবসা আছে সেই ব্যবসাটা নাম, তার যে পণ্য আছে সেটার নাম এবং কোন এরিয়া। সেক্ষেত্রে আপনি এইভাবেই চলে আসবেন। আপনি যদি টপে থাকেন, এখানে আসার পরে টপে যদি থাকেন, তাহলে এই পোস্টগুলা এই কিওয়ার্ড বা এই স্থানের উপরে টপে আছে। যদি আপনি রিসেন্টে যান, আমার মোবাইল নেট থেকে চলতেছে, মাত্র বিদ্যুৎ আসলো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনি রিসেন্ট, এরা মানে সাময়িক বর্তমান ওর মানে কিছুক্ষণ আগে বা 2-1 দিন আগে এনারা পোস্টগুলো করেছে আর কি। তো সেক্ষেত্রে আপনি এখানে ঢুকে এখানে যে কোনো পোস্টগুলোতে ঢুকবেন, আগে আপনি বাছাই করে নেবেন যে আপনার পোস্ট, আপনার ক্লায়েন্ট কোন বিষয়টার উপরে চেয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা মনে হয় ফল। দেখেন অ্যাকাউন্টের নিচে কিন্তু এই নামগুলো রয়েছে, ওনারা এগুলোরে ট্যাগ করেই মূলত পোস্টগুলো করেছে। তো সেক্ষেত্রে এখানে আসার পরে আপনি এখানে 2টা লাইক দেখতে পাচ্ছেন, অথবা এই আইডিতে আপনি ঢুকে যাবেন। এই আইডিতে ঢুকে আপনার 10-20 জনকে আপনি ফলো দিয়ে আসবেন। দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টের নিচে কিন্তু আপনি এই নামটা পাবেন। এই দেখেন এখানে শুধু যে সানডিগোর লোকই আছে তা কিন্তু না, বাইরের লোকও 2-1 অবশ্যই থাকবে, 2-1টা অ্যাকাউন্ট এখানে থাকবে, কারণ যারা এই নামটা ব্যবহার করেছে তাদের অ্যাকাউন্টে বা পোস্টের ক্ষেত্রে। কিন্তু তারপর আপনি অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এবং যাদের ফলো আনফলো করবেন সেগুলো দেখলেই তো আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি ল্যাপটপ এবং আপনার যে কম্পিউটার সেটা থেকে আপনি এই নির্দিষ্ট করে এই কিওয়ার্ড দিয়ে আপনি সেখানে পৌঁছাইতে পারেন। শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে ওই হ্যাশট্যাগের যে পোস্টগুলো আছে আপনি ওগুলোতে শুধু পৌঁছাতে পারবেন। কিন্তু মোবাইল থেকে ওই যে অপশানগুলো আমি দেখালাম ওগুলো ব্যবহার করে আপনি আরও অ্যাডভান্স লেভেলের কিছু পাবেন। সেক্ষেত্রে মোবাইল দিয়ে, এবং আরেকটা বিষয় আছে, দেখেন আমরা যখন এই ফলো আনফলোর কাজটা করব, এই যে ফলো আনফলোর কাজটা করব, এটা আমাদের মোবাইলে কিন্তু দ্রুত করা যায়, ল্যাপটপে কিন্তু এত দ্রুত করা যায় না, কম্পিউটারে কিন্তু এত দ্রুত করা যায় না। এই আমি যতক্ষণ মাউস ক্লিক করে এটা করতেছি, আপনি এতক্ষণ এর থেকে ডবল হাতে করে ফেলতে পারবেন মোবাইলে। এই জন্য আপনার মোবাইল ব্যবহার করে এই কাজগুলো করবেন। আর ফাইবার বা অন্য জায়গা থেকে যখন অর্ডার নেবেন তখন তো ঠিক আছে, ল্যাপটপের মাধ্যমে সকল কাজগুলোই করবেন, কিন্তু যখনই এই ফলো আনফলোর কাজটা করবেন তখন সব থেকে ভালো হয় মোবাইল থেকে করলে। এর পরবর্তীতে আমরা চলে যাব মার্কেট প্লেস এবং কিওয়ার্ড রিসার্চের এই পর্বটাতে। আসসালামু আলাইকুম।